আজ আমরা ঠিক করলাম ঘুরতে যাবো। সেজন্য সকাল সকাল তৈরি হয়ে গেলাম। এতে আমার ওয়াইফ তো খুব খুশি হয়ে নাচানাচি শুরু করে দিল। বাইকে করে প্রায় ৫৫ কিলোমিটার দূরে বিভূতিভূষণ অভয়ারণ্যের দিকে আমাদের গন্তব্যস্থল। এটা অনেকে পারমাদান বলেও জানে। তো রাস্তায় চলতে চলতে অনেক গল্প করতে করতে আমরা পৌঁছে গেলাম বিভূতিভূষণ অভয়ারণ্যে। এখানে প্রবেশ মূল্য কিছু নেই, পুরো ফ্রিতে ঢোকা যায়। একটা নির্দিষ্ট রাস্তা দিয়ে জঙ্গলের বিভিন্ন অংশ পুরোটা ঘুরে দেখা যায়। আমরা নির্জন পরিবেশে আস্তে আস্তে হাঁটতে থাকলাম এবং চারিদিকের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে শুরু করলাম। যেন সবুজের মেলা, চারিদিকে শুধু সবুজ আর সবুজ। এরপরে পাশেই একটা পাখি লয় আছে, যেখানটায় অনেক রকম পাখি আছে, কিন্তু কালেকশন অনেকটাই কম মনে হলো। এবং যেতে যেতে পথের ধার দিয়ে যেখানে আমরা পাখি দেখতে পাচ্ছিলাম সেখান থেকে ছবি তুলে নিচ্ছিলাম। পরে আমি ছবিগুলো আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। এখানে দেখলাম প্রচুর হরিণ আছে। আমি যত সম্ভব তাদের ছবি তোলার চেষ্টা করলাম। বেশ ভালো লাগছিল জঙ্গলের রাস্তা ধরে হাঁটতে। মাঝে মাঝে একটু পাগলামিও করতে হয়। গাছে উঠে পড়লাম এবং সেখানে শাহরুখ খানের মতো পোজ দেওয়ার চেষ্টা করলাম, কিন্তু ক্যামেরায় ভালো ওঠেনি। এরপরে এই রাস্তা ধরে আমরা এদিক ওদিক ঘুরতে ঘুরতে আবার বাড়ির দিকে ফিরে আসলাম। কিন্তু আরও এক জায়গা ছিলাম, যেটা নীলকুঠি নামে পরিচিত। আমি পরের ব্লগে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন দেখা যাক পরের ব্লগ।